দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার আগামী সপ্তাহে নতুন একটি আইন পাশ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক সামনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলের অর্থ পাচারের কাহিনী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারও ফোকাস পয়েন্টে রাখে পাচার করা টাকা কিভাবে আনা যায়। সেজন্য গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। পাচারের অর্থ ফেরাতে টাস্কফোর্স এরই মধ্যে তদন্ত শুরু করেছে। আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বসে টাস্কফোর্স। বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, পাচারকারীর এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। টিউশন ফি বাবদ এক সেমিস্টারেই ৫০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। বা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয়, টাকা এবং সম্পদ, এটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাবো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, কেমান দ্বীপপুঞ্জে হাসিনা ও তার পরিবারের লোকজনের সম্পদ পাওয়া গেছে জানিয়ে প্রেস সচিব জানান, পাচার করা অর্থ ফেরত আনতে সহযোগিতার জন্য আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন করা হবে। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। পাচারের টাকা ফেরাতে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন তার প্রেস সচিব। ঈদের পর আরেকটা মিটিং ডেকেছেন ডক্টর ইউনূস। এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।